করতেছো? মাছ ধরতেছি নদীতে। তুমি দেখে আম কাটতেছো, মিথ্যা কথা কেন বলো? দেখতেছো জাম চলতেছি, তারপরে জিজ্ঞেস করে কি গো? হুম। বলতে পারতো জাম দেখি গো। আচ্ছা, আমটা কি করবা? আম ভর্তা বানাবো, কারণ গরম তো প্রচুর। আম ভর্তা খাইলে বোধে যে গরমটা একটু কম কম অনুভূত হইব, এই কারণে। আর ভালো কথা শোনো, এই যে আমরা আম ভর্তা বলি না, হুম। তো আমি প্রথম থেকেই বলি যে আমার জন্মের পর থেকে আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি। আমি সবসময় আমি সবসময় শুনছি, দেখছি বা বলছি আম ভর্তা, মুড়ি ভর্তা, আলু ভর্তা, ঠিক না? ভর্তা শব্দটা ব্যবহার করা হয়। তো রিসেন্টলি আমি দেখলাম অনেকেই মাখা শব্দ ইউজ করে। কয়েকটা ভিডিও দেখছি, কয়েকটা রিলস ভিডিও দেখছি। আমাদের বাংলাদেশের লোক, বিভিন্ন জায়গার লোক বলতেছে মুড়ি মাখা খেতে আসছি। মানে আমরা তাহলে মুড়ি ঝালমুড়ি বলতাম বা মুড়ি ভর্তা বলতাম। ঠিক আছে? আমলে বলতেছে আম মাখা। এখন এই কথাগুলো কেন বলতেছি? আমার যতটুকু মনে পড়ে, আমি মাখা শব্দটা ফার্স্ট আমি শুনছি একটা ভিডিও ক্লিপসে। সেটা হলো কলকাতার কোনো একটা ভিডিও, মানে ইন্ডিয়ান ভিডিও। সেখানে মাখা শব্দটা, মুড়ি মাখা শব্দটা শুনতে পারছি আমি প্রায় 2 বছর আগে, হয়তো সম্ভবত। ইদানিং এদেশে মানুষ মাখা শব্দটা ইউজ করে। এখন আমার কোথায় প্রশ্নটা হলো যে আমরা কেন মাখা শব্দটা ইউজ করি? ওটা তো আমাদের ভাষা না। আমাদের বাংলাদেশের মানুষের একটা স্বভাবজাত আহ, ই ই কি ক্যারেক্টার কি, যে আমরা কোনো একটা শব্দ বা কোনো একটা শুনলে সেটা আমরা খুবই স্ট্যান্ডার্ড মনে করি, সেটা মনে করি আধুনিকতা, মডার্ন হওয়া। আসলে ওই শব্দ বা ওই কালচার, ওই পোশাক আমাদের সাথে যায় কিনা সেটা আমরা বিবেচনা করি না। সেই শব্দটা তাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো না। কেন? ওটা আমাদের মাতৃভাষা না। 52 সালে যা শহীদ হয়েছে রফিক, জব্বার, বরকত, তারা কিন্তু এই মাতৃভাষার জন্য, এই বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য। অথচ আমরা ওই ভিন্ন কালচার, ভিন্ন ভাষা, ভিন্ন পোশাক পেলে সেটা নিয়ে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করি। চিন্তা করি না কখনো এটা আমাদের কিনা। আমরা ছোটবেলা থেকে, আমি আমার 40 বছর বয়স প্রায়, আমি ছোটবেলা থেকে আমি শুনে আসছি যে ভর্তা শব্দটা আমি সারা জীবন ভর্তা শব্দই বলে যাব। আমাদের মাতৃভাষা কি আমরা জন্মের পর থেকে যে ভাষা শিখি মার কাছ থেকে, সেটা আমার মাতৃভাষা, আমাদের আঞ্চলিক ভাষা। আমরা যে গ্রামে বড় হয়েছি সেই গ্রামের ভাষা, সেটা যত খারাপ হোক, সেটা শুনতে যত জঘন্য হোক, আমাদের দেশে আঞ্চলিক ভাষা তো অনেক, বিভিন্ন জেলার বিভিন্ন ভাষা। সেই ভাষা যত খারাপ হোক দেখতে, শুনতে, কিন্তু সেটাও শ্রুতিমধুর তার কাছে। যে বরিশালের ভাষা, বরিশালের লোক যে ভালো, আমাদের মানিকগঞ্জের ভাষা আমাদের জন্য ভালো। ঠিক তদ্রূপ যার যার মাতৃভাষা, যার যার আঞ্চলিক ভাষা তার কাছে ভালো, এবং বলতে শুনতে খুবই ভালো লাগে। এই ভর্তা থেকে এত পেঁচা পারলাম, তো সবাইকে অনুরোধ করবো, আপনি নিজের যে আঞ্চলিক ভাষা, নিজের যে আঞ্চলিক মাতৃভাষা, সেটাই বলার চেষ্টা করবেন। অন্য দেশের কালচার, অন্য দেশের সংস্কৃতি এনে এই দেশটাকে নষ্ট করার চেষ্টা করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।